আজকে আয়োজন করা হয়েছে করলা ভাজি। করলাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, যে পিস পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে তেলে ভেজে নেওয়া হবে। আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিব। তার সাথে আছে আলু দিয়েছি, 3টা আলু দিয়েছি। আলুটাও কিন্তু একটা আলু 4 ফালটা করেছে, এভাবে পিস পিস করে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে সয়াবিন তেলে ভাজা হবে, দেখতে পাচ্ছেন। সামান্য লবণ দিয়েছি, তেলে ভেজে নেব। এভাবে আলুটা ভেজে নিব। সিদ্ধ হয়ে গেছে, খেতে কিন্তু ভালো, বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না। সামান্য লবণ নিয়ে, একটু লবণ দিয়ে আবার আলুটাও মেখে নেব, নিয়ে ভেজে নিব। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এবার নাড়াচাড়া করা হচ্ছে, আমি সিদ্ধ করে নিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ, মরিচ, কাঁচা মরিচ, তার মধ্যে রসুন, কালা জিরা দিয়ে একটু এমন করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজটাকে বেশি দিতে হবে, তাহলে করলা ভাজিটা খেতে খুবই ভালো লাগবে। আমি আলু ভাজিটা এভাবে সিদ্ধ করে নিচ্ছি তেলের মধ্যে। এরকম করে ভাজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। গরম ভাতের সাথে খাওয়া হবে, পরিবেশন করা হবে। খেতে অনেক দুর্দান্ত মজাদার করলা ভাজি। করলা ভাজিটা এবার নামিয়ে নিচ্ছি, সিদ্ধ হয়ে গেছে। এখন গোটা জিরা আর একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। এবার সব পেঁয়াজ রসুন দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, যেটা ভেজে নিয়েছি। এবার ওই ভাজা আলু করলা ভাজির মধ্যে দিয়ে দিব। খেতে কিন্তু খুবই মজাদার, গরম ভাতের সাথে খাওয়া হবে। দুপুরে করলা ভাজি করা হয়েছে, তার সাথে পটল রুই মাছ করছি। পটল ভাজিটা খাওয়া হবে। ভাজা হয়ে গেছে, এবার করলা ভাজির মধ্যে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দুপুরে আয়োজন রুই মাছ, পটল, আলু, তার সাথে আছে করলা ভাজি। খুবই মজাদার, গরম ভাতের সাথে পরিবেশন করা হবে। কাদের এরকম আয়োজন প্রয়োজন পছন্দ বা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুভকামনা রইল। শুভ দুপুর। আল্লাহ হাফেজ।